আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের সামনে যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের প্রকল্প নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় আসে এমন কোনো বছর নেই এখান থেকে সৃজনশীল অবজেক্টিভ কোশ্চেন আসে না। ফলে তোমরা এই বিষয়টি বাসায় ভালোভাবে অনুশীলন করবে। তো যে বিষয়টি প্রথমে তোমাদেরকে বলতে চাই সেটা হলো প্রকল্প সম্পর্কে ধারণা। প্রকল্প আসলে কি? দেখো, প্রকল্প শব্দটা যুক্তিবিদ্যায় শুধু গুরুত্বপূর্ণ নয়, বিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বিজ্ঞানের সকল আবিষ্কারের পেছনে রয়েছে এই প্রকল্প। বিজ্ঞানের সকল আবিষ্কার, সূত্র, থিওরি, এই কার্যকারণ তত্ত্ব, অনুসন্ধান, সব ক্ষেত্রে এই প্রকল্প রয়েছে। তাহলে বুঝতেই পারছো প্রকল্পটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে প্রথমে সংক্ষিপ্তভাবে আমি তোমাদেরকে প্রকল্প সম্পর্কে বলবো। প্রথমেই জেনে নিই প্রকল্প আসলে কি। প্রকল্প হলো, তোমরা আসলে প্রথমে প্রকল্প সম্পর্কে একটু জানো। প্রকল্প এটা হলো চতুর্থ অধ্যায়ের পড়া। এর অবজেক্টিভ আসে ইংলিশ কি, প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কি, সেক্ষেত্রে তোমরা দেখতে পারো হাইপোথেসিস। বানানটা খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ অবজেক্টিভে যখন তোমরা এটা দেখবা ওখানে দেওয়া থাকতে পারে হাইপোথেসিভ, হাইপার সেনসিটিভ, এইরকম কাছাকাছি শব্দ থাকতে পারে, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে আসল অর্থটা, এই আসল ইংরেজিটা কোনটা। ফলে খুব গুরুত্বপূর্ণ এটা জেনে রাখবে। তাহলে প্রকল্প এটা কি আমরা তাহলে জানি। প্রকল্প হলো বিজ্ঞানের আবিষ্কারের পেছনের যে ভিত্তি, সেটা প্রতিটা আবিষ্কারের পেছনেই থাকে প্রকল্প। যদি সংজ্ঞা আসে প্রকল্প কি, জ্ঞানমূলক কি, আমরা প্রথমে এই কথাটাই বলবো যে আনুমানিক ধারণা গঠন। প্রকল্প হলো আনুমানিক ধারণা গঠন। আবার বলছি, প্রকল্প হলো আনুমানিক ধারণা গঠন সাময়িকভাবে। এজন্য আমরা লিখেছি প্রকল্প সাময়িক আনুমানিক ধারণা। এটা হলো প্রকল্প, সাময়িক আনুমানিক ধারণা। সাময়িক মানে অল্প সময়ের জন্য, যেটা এটা প্রতিষ্ঠিত হয়ে যাবে সেটা বিজ্ঞান হয়ে যাবে, সূত্র হয়ে যাবে, থিওরি হয়ে যাবে। তাহলে প্রকল্প আবার বলে কি, কোন সাময়িক আনুমানিক ধারণা গঠন। এক, দ্বিতীয় অনুধাবনী কোশ্চেন আসে এখান থেকে যে কেন প্রকল্প প্রণয়ন করা হয়, এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন প্রকল্প প্রণয়ন করা হয়। তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা জানবো, কেন প্রকল্প প্রণয়ন করা হয়। প্রকল্পকরণ করা হয় কারণ আবিষ্কারের জন্য। যখন আমরা ঘটনা ঘটে দেখি, যে কোনো ঘটনা ঘটে তার পেছনে কারণ আবিষ্কার, কারণ থাকে। যেমন একটা ছেলে মারা গেছে, একজন জিজ্ঞেস করলো কি হয়েছিল, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে যদিও এটা প্রকৃত কারণ না, তারপরে এটা একটা কারণ। এরকম প্রতিটা ঘটনা, একটা ছেলের পা ভেঙে গেছে, কি হয়েছিল, গাছ থেকে পড়ে গেছিল। অর্থাৎ কি হয়েছিল, কি, এটা জানার জন্য যে কথা বলতে হবে সেটা হলো কারণ। আর মানুষ কি দ্বারা এই কারণই জানতে চায়। তুমি স্কুলে যাওনি কেন, এটা কারণ জানতে চায়। অর্থাৎ প্রত্যেকটা ঘটনার পেছনে একটা কারণ থাকে। এই কারণ যখন জানা না যায়, অর্থাৎ কোন ঘটনার কারণ যখন জানা না যায়, এই কারণকে আবিষ্কার করার জন্যই এই প্রকল্প প্রণয়ন করা হয়, এই প্রকল্পের প্রয়োজন হয়। অর্থাৎ প্রথম আমরা যে জিনিসটা জানলাম, প্রকল্প কেন প্রণয়ন করা হয়, কারণ আবিষ্কারের জন্য, কারণ জানার জন্য। দ্বিতীয় কথা, তোমরা জানো এই কারণের ভিত্তিতে যখন কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা তোমাদের আরেকটা চ্যাপ্টার, বৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন কারণের ভিত্তিতে সঠিক কারণ আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়, সেটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। তাহলে কারণ, এই প্রকল্প কোথায় প্রয়োজন হয়, ওই বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রয়োজন হয়। আমরা দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবে লিখে নিব এবং জানবো প্রকল্প কেন প্রয়োজন হয়। যখন কোনো ঘটনার কারণ জানা না যায়, যখন কোনো ঘটনার কারণ জানতে পারি না, এই কারণ আবিষ্কারের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়, এই কারণ আবিষ্কারের জন্য প্রকল্প প্রয়োজন হয়। দ্বিতীয়, বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য প্রকল্প প্রণয়ন হয়। এরকম আমাদের প্রাথমিক জীবনে, বিজ্ঞানের বিভিন্ন সেকশনে হাজার হাজার প্রকল্প প্রণয়ন করা হয়। বিষয়টা তাহলে বুঝতে পেরেছো। আমরা আরেকবার রিভিশন দিয়ে নিই।
প্রকল্প কি? সাময়িক আনুমানিক ধারণা। প্রকল্প হলো সাময়িক আনুমানিক ধারণা। আর কেন প্রকল্প প্রণয়ন করা হয়? কারণ আবিষ্কারের জন্য। 2, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানে প্রকল্প প্রণয়ন করা হয়। আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, যখন প্রকল্প প্রণয়ন করা হয়, প্রকল্প দেওয়া হয়, এই প্রকল্প সত্য বা মিথ্যা হতে পারে। প্রকল্প সত্যই হবে এমন না। সত্য হলে তো ওটা তো আগেই তার কারণ হয়ে যেত, ওইটাই বিজ্ঞান হয়ে যেত, ওইটাই সূত্র হয়ে যেত না। প্রকল্প এই জন্য সত্য বা মিথ্যা হতে পারে। হ্যাঁ, প্রকল্পের 4টা স্তর আছে, যে নিরীক্ষণ, আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ, যাচাইকরণ। এই 4টা কাজ যতক্ষণ সম্পূর্ণ হবে এবং শেষে এই প্রকল্পটা সঠিক বলে যাচাইকরণের মাধ্যমে প্রমাণ হবে, তখন সেটা সত্য হয়ে গেল, সেটা তখন বৈজ্ঞানিক সূত্র হয়ে গেল, আবিষ্কার হয়ে গেল, থিওরি হয়ে গেল। তার মানে আমরা এখান থেকে প্রথম যে কথাটা জানবো সেটা হলো প্রকল্প কি? সাময়িক আনুমানিক ধারণা গঠন। কেন প্রকল্প প্রণয়ন করা হয়? কার্যকারণের ক্ষেত্রে কোন ঘটনার কারণ আবিষ্কারের জন্য। এক লাইন, কোন ঘটনার কারণ আবিষ্কারের জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। 2, বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য প্রকল্প প্রণয়ন করা হয়। 3টা। এই ক্ষেত্রে আমরা জানবো প্রকল্প সবসময় সত্য হবে এমন নয়, প্রকল্প সত্য বা মিথ্যা হতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের পরবর্তী অংশ হলো প্রকল্পের স্তর। একটা বৈধ প্রকল্পের জন্য কয়েকটি স্তর থাকবে। এই স্তর কি আমি মুখে বলি, সেটা হলো নিরীক্ষণ। 1 নম্বর যেটা বিষয় হলো সেটা নিরীক্ষণ। দ্বিতীয় হলো আনুমানিক ধারণা গঠন, আনুমানিক ধারণা গঠন। তৃতীয় হলো সিদ্ধান্ত গ্রহণ। 4র্থ নম্বর হলো যাচাইকরণ। এই বিষয়টি আমি তোমাদেরকে একটু লিখে বলি, দেখা। তাহলে প্রকল্পের স্তর হলো 4টি এবং আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা ব্যাখ্যা করব। 1, নিরীক্ষণ। প্রকল্পের প্রথম স্তর যেটা নিরীক্ষণ। 2, আনুমানিক ধারণা গঠন। আনুমানিক ধারণা গঠন। 3, সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ। 4, যাচাইকরণ। বিষয়টিকে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টি পরিষ্কার করতে চাই। নিরীক্ষণ। নিরীক্ষণ অর্থ কি? নিরীক্ষণ মানে দেখা, তবে সব দেখাকে নিরীক্ষণ বলে না, বিশেষভাবে দেখাকে নিরীক্ষণ বলে। যেমন তুমি একটা মেলায় গিয়েছো, মেলায় অনেক জিনিস সাজানো আছে, অনেক মানুষ, অনেক স্টল, অনেক সব দেখতেছো, এটাও দেখা। কিন্তু তুমি একটা দোকানে গিয়ে একটা যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চাও, মনে করো মোবাইল ফোন কিংবা চুড়ি বালা বা গলার নেকলেস, তখন এক ব্যক্তি এটাকে খুব ভালোভাবে দেখে কোথাও ভাঙা আছে কিনা, কোনো ডিফেক্ট খুঁত আছে কিনা, এই জায়গাটাকে নিরীক্ষণ বলে, অর্থাৎ বিশেষভাবে দেখাকে নিরীক্ষণ বলে। তো প্রকল্প প্রণয়নের প্রথম যে ধাপটা, প্রথম যে স্তরটা, এটা হলো প্রকল্প প্রণয়নের স্তর। প্রকল্পের স্তর, প্রশ্ন আসে প্রকল্পের স্তর কয়টি? প্রকল্পের স্তর 4টি। 1, নিরীক্ষণ। নিরীক্ষণ হলো বিশেষভাবে দেখা, প্রকৃতির ঘটনাকে বিশেষভাবে দেখা। এই কারণ আবিষ্কার করার জন্য এটা গুরুত্বপূর্ণ, প্রকৃতির ঘটনাগুলোকে বিশেষভাবে দেখা। বিশেষভাবে যদি না দেখা যায় তাহলে কারণ আবিষ্কার করা সম্ভব হয় না। উদাহরণ দিই, যেমন তোমরা বইতেও তোমাদের উদাহরণ দেওয়া আছে, বিজ্ঞানী নিউটন, তিনি যখন তার উপরে একটা আপেল ভেঙে পড়লো, গাছ থেকে আপেল পড়লো, এই আপেল পড়ার পরে তিনি কিন্তু আশ্চর্য হলেন যে আপেলটা কেন নিচে পড়লো। এরপর তিনি নিরীক্ষণ করলেন, দেখলেন বিষয়টি কি, প্রকৃতির মধ্যে অনেক ঘটনা, যেখানেই তাকান উপর থেকে দেখেন নিচের দিকে পতিত হয় কোনো জিনিস। কোন একটা ঢিল মারলে সেটাও নিচে আবার ফেরত আসে। ডানে অনেক জায়গা আছে, বামে অনেক জায়গা আছে, উপরে অনেক জায়গা। তো কোন এক বস্তু উপরে যায় না, ডানে যায় না, বামে যায় না, নিচেই আসে। তিনি সব ঘটনা নিরীক্ষণ করলেন। এটা হলো প্রকল্পের প্রথম ধাপ। দ্বিতীয়, এই নিরীক্ষার পরে তিনি সিদ্ধান্ত আনুমানিক ধারণা গঠন করলেন। যে কি, এই উদাহরণটাই দিয়ে এরপর
এরপরে লিখবা যে তিনি একটা আনুমানিক ধারণা করলেন পৃথিবীর মধ্যে এমন কিছু আকর্ষণ আছে যা সমস্ত বস্তুকে নিজের দিকে টানে। পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি আছে যা সকল বস্তুকে টানে। এটাও তিনি আনুমানিক ধারণা করলেন, প্রমাণ হয়নি। এরপরে তিনি কি করলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন। এটা কিন্তু এই নিরীক্ষণ সবসময় চলতেই থাকে। সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন, গ্রহ নক্ষত্রের দিকে লক্ষ্য করলেন এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, হ্যাঁ শুধু পৃথিবী নয়, মহাবিশ্বের সকল কিছু একে অপরকে আকর্ষণ করে। অর্থাৎ পৃথিবীর নিজস্ব একটা আকর্ষণ ক্ষমতা আছে, এই সিদ্ধান্ত তিনি গ্রহণ করলেন এবং এটাকে যাচাই বাছাই করলেন, সকল ক্ষেত্রে যাচাই করলেন, পরীক্ষা করলেন, ল্যাবরেটরিতে পরীক্ষা করলেন এবং তিনি সূত্র আবিষ্কার করলেন, মহাকর্ষ সূত্র। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ ক্ষমতা কেমন সেটাও তিনি গবেষণা করে বের করলেন। চিন্তা করো কতগুলো জিনিস এই যাচাই করার জন্য প্রয়োজন হয়, যে এই আকর্ষণ বল এই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আমরা এই সূত্রের দিকে যাব না, শুধু প্রকল্পের দ্বারা দেখো তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করে ফেলেন এবং এটা এখনো খুব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিচিত। তাহলে প্রকল্প প্রণয়ন কত গুরুত্বপূর্ণ, এই একটা উদাহরণ দিয়ে তোমরা চারটি স্তর দেখাবে। সেটা কি? নিরীক্ষণ, কোন ঘটনাকে বিশেষভাবে দেখা, প্রকৃতি যত ঘটে যাচ্ছে জিনিসগুলো বিশেষভাবে দেখাকে, এটা হলো নিরীক্ষণ। আর নিরীক্ষণ প্রকল্পের প্রথম স্তর, কারণ এটা ছাড়া প্রকল্প প্রণয়ন প্রকল্পের কাজ শুরুই হয় না। এরপরে নিরীক্ষণের মাধ্যমে তিনি একটা আনুমানিক ধারণা গঠন করবেন যে এই কারণে এটা ঘটতেছে, কোন ঘটনার কারণ, এবং ওইটার বিষয়ে আরো নিরীক্ষণ করে করে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে হ্যাঁ এর এইটাই কারণ। যেমন পৃথিবীর আকর্ষণ ক্ষমতা আছে, নিউটন এটা বললেন, এর হলো সিদ্ধান্ত গ্রহণ। যাচাই, এইটাকে যাচাই বাছাই করার জন্য ল্যাবরেটরির প্রয়োজন হতে পারে এবং আরো প্রকৃতির মাঝে অনেক বিষয়ের প্রয়োজন হতে পারে। এই চারটা জিনিস সম্পন্ন হলে তখন বোঝা যাবে একটা প্রকল্প সত্য না মিথ্যা। যদি এটা যাচাই প্রমাণিত হয়, বারবার প্রমাণিত হয় এবং এটা গ্রহণযোগ্য হয়ে যায়, তখন বৈজ্ঞানিক সূত্র থিওরি হয়েছে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, প্রকল্প কি এবং প্রকল্পে কেন প্রকল্প প্রণয়ন করা হয়, প্রকল্পের স্তর। আমি আবার বলি, প্রকল্প হলো সাময়িক আনুমানিক ধারণা গঠন। আর প্রকল্প কেন প্রণয়ন করা হয়? প্রকল্প প্রণয়ন করা হয় কারণ আবিষ্কারের জন্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য। আর প্রকল্পের স্তর কয়টি? চারটি। নিরীক্ষণ, বিশেষভাবে দেখা, আনুমানিক ধারণা গঠন, সিদ্ধান্ত গ্রহণ, যাচাই করো। তবে একটা প্রকল্পের এটাই শেষ কথা নয়, প্রকল্প বৈধ হতে পারে, অবৈধ হতে পারে। যে কোনো বিষয়, যে কোনো আনুমানিক ধারণা গঠনের একটা চেষ্টাকে প্রকল্প বলা যায় না। অর্থাৎ বৈধ প্রকল্পের জন্য কিছু শর্ত আছে। নেক্সট ধাপে আমরা তোমাদেরকে এই বৈজ্ঞানিক বা বৈধ প্রকল্পের শর্তগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।